যুদ্ধে নিহত জাতীয় বীরদের শেষ বিদায় জানালো ইরান। সম্পন্ন হলো ইসরায়েলের হামলায় নিহত শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের জানাজা। তেহরানের শোকযাত্রা যেন রূপ নেয় জনসমুদ্রে। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক ইরানি। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। শোকস্তব্ধ তেহরানের ইনকিলাব মোড়। ভারাক্রান্ত হৃদয়ে জাতীয় নায়কদের শেষ বিদায়ে ভিড় করেছে লাখো ইরানি। গেল 12 দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী মিলে প্রাণ গেছে প্রায় 60 জনের, যাদের ঐতিহাসিক জানাজায় অংশ নিতে উপস্থিত সব বয়সী মানুষ। শোকযাত্রায় 11 কিলোমিটার দূরের আজাদি স্কয়ার পর্যন্ত নিয়ে যাওয়া হয় শহীদদের কফিন। জাতীয় বীরদের হারানোর শোকে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকে। বিশেষ মর্যাদা প্রদর্শন করা হয় ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিকে। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তার স্ত্রী ও মেয়েও। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয় আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি এবং অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে সহ বাকিদের। 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে তেল আবিবে পাল্টা হামলা শুরু করে তেহরান। সংঘাতে ইরানের অন্তত 14 জন বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। প্রাণ হারান জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাও, যাদের বেশিরভাগই টার্গেট কিলিংয়ের শিকার। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।